লাইলাতুল কদর পেতে হলেও ইতিকাফের কোনো বিকল্প নাই। ইতিকাফ করার জন্য মসজিদগুলোতে লটারি হওয়া দরকার। দুর্ভাগ্য আমাদের, এখন ইতিকাফ করার জন্য লোক খুঁজে পাওয়া যায় না। এই জন্য ভাইরা, ইতিকাফ এমন একটা আমল, যে আমল আপনি একবার করলে এটার যে তৃপ্তি, এটা অনুভব করলে আপনি আর ছাড়তে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফের এই গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। আমিন। ইতিকাফ এমন আমল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস যখনই রমজানের রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে, তখন থেকে নিয়ে তার ওফাত দশম হিজরিতে হয়েছে, এই 8 বছরের দীর্ঘ সময়ে কোনো দিন, কোনো রমজানে তিনি ইতিকাফ ছাড়েন নাই। প্রত্যেক রমজানে প্রতি বছর তিনি ইতিকাফ করেছেন। যে আমল প্রিয় নবীজি একটি রমজানে একটি বছর ছাড়েন নাই, সেটা আপনি জীবনে 1 বছর করেন নাই। বেশিরভাগ মুসলিমদের অবস্থা এভাবে হাত তুলতে বলা হয়, কারা কারা জীবনে ইতিকাফ করেছেন, অল্প কিছু হাত উঠবে। বেশিরভাগ মানুষ জীবনে একবারও বসেন নাই। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও ছাড়েন নাই, সেটা আপনি জীবনে একবারও করেন নাই। আপনি কি উম্মত, কি জান্নাত প্রত্যাশী, আপনি নিজের মূল্যায়ন নিজে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যেটা ছাড়েন নাই, এটা আপনি একদিনবার হলে তো করবেন। এই জন্য ইতিকাফ করার নিয়ত করব তো ইনশাআল্লাহ। এখন থেকে বলতেছি, কারণ ইতিকাফ 20 রমজান সন্ধ্যা সূর্য ডোবার আগে আগে আপনাকে শুরু করতে হবে। তখন বললে তো আর আপনি প্রস্তুতি নিতে পারবেন না। এখন আগে থেকে বললাম, এর মধ্যে আপনি প্রস্তুতি নেন, প্রিপারেশন নেন, পরিকল্পনা করেন। তাহলে এই চতুর্মুখী চেষ্টা যদি আপনি করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার এই মাসটাকে আপনি সাকসেস করতে পারবেন। আল্লাহ আমাদেরকে রমজানের সকল অর্জন, সকল সুফল, সকল মাগফিরাত, নাজাত, রহমত, বরকত, কল্যাণ, সওয়াব, আজর, এগুলোকে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় নিজের ঘরে তোলার তৌফিক দান করুন। ভাইরা আমার, বহু মানুষ আমাদের সাথে এই মসজিদে হয়তো গত রমজানে ছিলেন, এই রমজানে তারা নাই। আমরা এখানে যারা বসে আছি এখন, আমি কিংবা আপনি, হয়তোবা সামনের রমজানের আগে আগে দুনিয়া থেকে আমরা চলে যাবো। সামনের রমজানে হয়তো এই মসজিদ থাকবে, আমরা অনেকে এখান থেকে আমাদেরকে তুলে নেওয়া হবে। শেষ, এটাই জীবনের শেষ সুযোগ, এটাই জীবনের শেষ রমজান। সেই চিন্তা থেকে আসুন রমজানের অবশিষ্ট দিনগুলোকে যথাযথভাবে কাটানোর চেষ্টা করি। প্রতিদিন একটা সময় অবশ্যই আল্লাহর কাছে বিশেষভাবে দোয়ার মনোনিবেশ করি। রমজান মাসে দোয়াটা খুব বেশি হওয়া দরকার, দোয়া আমাদের হয় না। কমপক্ষে 5-10 মিনিট হাত তুলে চোখের পানি ফেলে আল্লাহর সাথে 10টা মিনিট আপনি ডেইলি কথা বলেন। 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট দোয়ার জন্য বরাদ্দ রাখেন। ইফতারের আগে হুলস্থুল কোনোভাবে আমরা থামাইতে পারি না। ইফতারের 15 মিনিট আগে বাসার সমস্ত আয়োজন স্টপ করে দেন, যা যেখানে আছে এইভাবে। পেঁয়াজি এখনো চুলার উপরে আছে, চুলা বন্ধ করে দেন। এই পেঁয়াজি মাগরিবের পরে খাবো আজকে আর দরকার নাই, কারণ এখন এটা করতে গেলে আজকের দোয়াটা মিস হয়ে যাবে। 15 মিনিট আছে, এখন পরিবারের সবাই আল্লাহর কাছে হাত তোলো। ইফতার আগে দোয়া কবুল হয়। ভোর রাত দোয়া কবুলের সময়, ভোর রাতে উঠেও আমরা মোবাইল টিপি বন্ধ হয় না। ফেসবুকের নোটিফিকেশন, যুবক পোলাপানের মা বাপ চিল্লাতে মোবাইল হাত থেকে রাখে না। এরপর এসে খাবে, এমন সময় খাবে যে তার খাবারের প্লেট এক হাতে, আর এক হাতে খাবারের লোকমা, আর এদিকে মসজিদের মুয়াজ্জিনের হাতে মাইক। কম্পিটিশন চলে, কে আগে দেয়, কে মুয়াজ্জিন আগে আজান শুরু করে দেয়, সে আগে শেষ করতে পারে। কম্পিটিশন হয়। এটা কি সাহারি না তামাশা? শেষ সময় সাহারি করতে বলা হয়েছে, মানে এই না যে লাস্ট মিনিট পর্যন্ত আপনি খাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খেয়ে শেষ করে ফজর নামাজ শুরু করতেন, মাঝখানে 50 আয়াত তেলাওয়াতের মতো আনুমানিক 10 মিনিট সময় গ্যাপ থাকতো। তাহলে শেষের দিকে সাহারিতে শেষে করেন আর আগে করেন, ভোর রাতে যখন উঠেন একটু দোয়া, এটা যদি আপনি করেন ইনশাআল্লাহ বিদিল্লাহ রমজানটা আপনার কাছে প্রাণবন্ত হবে, উপভোগ্য হবে। আপনি রমজানকে ফিল করতে পারবেন। 10টা মিনিট করে ডেলি কাটার ব্যবস্থা করার অভ্যাস করেন, পরিবারের সব সদস্যদেরকে নিয়ে বা যার যার মতো করে সবাই দোয়া করেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যারা জিনের উপদ্রবের শিকার হয়েছে, ব্ল্যাক ম্যাজিকে যারা আক্রান্ত হয়েছেন, এবং যারা এটা রুকিয়া শরঈয়া করেছেন, শরঈ ঝাড়ফুঁকের শরণাপন্ন যারা হয়েছেন, সার্ভিস যারা নিয়েছেন, তারা জানবেন খুব ভালো করে যে কোরআন তার সবচেয়ে বড় মিরাকল হলো কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের এমন এক কালাম, এমন এক গ্রন্থ, যে এইটার তেলাওয়াতের ফলে অনেক রোগ, অনেক অসুখ, অনেক আধ্যাত্মিক সমস্যা, এমনকি জিন জাদুর যে সমস্যা, এটা ট্রিটমেন্ট তেলাওয়াতের মাধ্যমে হয়ে যায়। আমার পরিচিত একাধিক মানুষ, পার্সোনালি আমি খুবই চিনি, ব্যক্তিগতভাবে ফ্যামিলিগতভাবে আমার সাথে ভালো সম্পর্ক আছে, এরকম মানুষ আছে
একসাথে উমরা করতে গেছি, ওনার ফ্যামিলিতে জিনের সমস্যা অনেক, উপদ্রব ভয়ঙ্কর। তো রমজানে যখন মক্কা হারাম শরীফে একদিন, 2 দিন, 3 দিন তারাবির নামাজ পুরার সময় উনি ওনার ফ্যামিলি তারা শামিল হয়েছে, তেলাওয়াত শুনেছে। এরপর থেকে তাদের অসুস্থতা ভয়ঙ্কর ভাবে বেড়ে গেল। আমাদেরকে জানালেন যে হঠাৎ করে একবার বেহুশ হয়ে যাওয়ার অবস্থা, সহ্য করা যাচ্ছে না, তেলাওয়াত কাহিনী কি। তো আমি রাকিদের সাথে যোগাযোগ করলাম, বিভিন্নভাবে পরামর্শ আলোচনা করলাম, করার পরে অ্যাসেসমেন্ট করে দেখা গেল যে মেডিসিন জায়গা মতো পড়েছে, অর্থাৎ এই যে তেলাওয়াত হচ্ছে সেই তেলাওয়াতের ফলে তার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। তখন সে ভদ্রলোক আমাকে বললেন, ভাই আমার তো ফ্লাইট কালকেই ছিল, তা আমি ফ্লাইট টিকিট ক্যান্সেল করে নতুন করে টিকিট করতেছি, আমি ইনশাআল্লাহ আরো 1 সপ্তাহ পরে যাব, মানে আরো 1 সপ্তাহ ট্রিটমেন্ট নেব। তিনি আরো 1 সপ্তাহ থাকলেন, এরপরে অনেকটা সুস্থ হয়ে তার ফ্যামিলি তিনি দেশে ফিরেছেন। আমার নিজের সাথে এক ব্যক্তির ঘটনা, একসাথে আমরা গেছি। এই জন্য ভাইরা, তারাবির নামাজের তেলাওয়াত শুনতে আপনার কষ্ট হয়, বিরক্তি লাগে, আপনি চলে যান। এক বসায় শুধুমাত্র ফেসবুক, ইউটিউবে আপনি প্রতিদিন অন্তত 1-1.5-2 ঘন্টা পার করে দেন, আপনি টেরও পান না। সেখানে 15 মিনিট বেশি যাচ্ছে তারাবিতে, 20 মিনিট বেশি যাচ্ছে, আপনার সহ্য হচ্ছে না। আপনি চলে যেতে পারলে আপনি বাঁচেন, মনে হয় যে আপনার সময় অনেক দাম। আপনি সেই মানুষ যে দিনে ঘন্টাকে ঘন্টা আপনার সোশ্যাল মিডিয়াতে মোবাইল ধরছেন, যে 30 মিনিট চলে গেছে আপনি টেরও পান নাই। যা শুধু একটা মেসেজ চেক করার জন্য পকেটে বের করছেন, কোথাকার মেসেজ থেকে কোথায় চলে গেছেন আপনি জানেন না, আধা ঘন্টা শেষ, 40 মিনিট শেষ। সেই মানুষ যদি তারাবির নামাজে আপনার কাছে বিরক্তি মনে হয়, সময় দিতে কষ্ট মনে হয়, তাহলে কি জবাব আল্লাহর কাছে দিবেন? এই জন্য আপনার নিজের কল্যাণে, নিজের প্রয়োজনে আপনি তারাবির নামাজে মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে তারাওয়াত শুনেন। মনোযোগটা ইম্পর্টেন্ট। যত মনোযোগ দিয়ে শুনবেন, আপনার ভেতরে পুরো ট্রিটমেন্ট হয়ে যাবে শরীরে। মুসলমানদের ঘরে আজকে যত অকল্যাণ, যত জিনের উপদ্রব, যত ব্ল্যাক ম্যাজিকের উপদ্রব, ঘরে ঘরে। আমাদের অফিসে, ফাউন্ডেশনে 100টা ফোন যদি দিনে আসে, 100 বেশি ফোন আসে, 100টা ফোন যদি প্রতিদিন আসে, তার 80টা আসে এই ব্ল্যাক ম্যাজিকের রোগ সম্পর্কে। ঘরে ঘরে এখন সব মানুষ টের পাচ্ছে না। অনেক বড় বড় ডাক্তার, মেডিকেল কলেজের প্রিন্সিপাল, তারা পর্যন্ত মাঝে মধ্যে সশরীরে আসেন, এসে বলেন, ভাই আমি মেডিকেল কলেজের প্রিন্সিপাল, আমি জানি এটা কোনো ফিজিক্যাল সমস্যা না, আমার ফ্যামিলিতে এই যে সমস্যা আমি দেখছি, কোনো চেক আপে কোনো কিছু ধরা পড়ছে না, দেশে বিদেশে ট্রিটমেন্ট সব করা শেষ, কিচ্ছু ধরা পড়ছে না, রোগের কোনো টুলকার নেই, এটা অস্বাভাবিক কিছু। ঠিকই রুকিয়া করছে, সাথে সাথে আল্লাহ তাআলা ফল দিচ্ছেন। কোরআনের যদি জীবন্ত কোনো অলৌকিকত্ব দেখতে চান, তাহলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কিভাবে মানুষকে আল্লাহ তাআলা ট্রিটমেন্ট করেন, এটা আপনি দেখতে পারেন। ভাইরা আমার, এই জন্য কোরআনে কিন্তু আল্লাহ এটাকে শেফা বলেছে, কোরআনের মাধ্যমে আরোগ্য লাভ হয়। এই জন্য আমাদের রমজানে মনোযোগ দিয়ে তারাবি শুনতে হবে, না আমাদের কল্যাণে। সওয়াব যেমন হবে, আমাদের ট্রিটমেন্ট হবে, আধ্যাত্মিক ট্রিটমেন্টও হবে, আবার বিভিন্ন ধরনের এই জিন জাদু ইত্যাদি ট্রিটমেন্ট হবে। আল্লাহ আমাদেরকে তারাবি নামাজকে সুন্দরভাবে, যথার্থভাবে আদায় করার তৌফিক দান।